Silent lips, a frozen face, trapped within this deadly place. Cigarettes whisper through her skin. Let the autopsy begin. ওয়েলকাম টু টুইস্ট উইসপার চ্যানেল। হাউ আর ইউ গাইজ? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একদম স্ট্রেঞ্জ স্পোকি মিস্টিরিয়াস স্টোরি, যেখানে এক নগ্ন মৃতদেহ কথা বলে নিজের মৃত্যুর রহস্য নিয়ে। সো উইদাউট ওয়েস্টিং টাইম শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয়েছিল ভার্জিনিয়ার গান্থাম নামক একটি শহরে, একটি বাংলো যেখানে খুন হয়েছিল বাড়ির সকলেই। তদন্ত শুরু হয়। বাড়ির মালিক ও তার বউকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়, সাথে খুন হয় তাদের বাড়ির একমাত্র চাকরও। পুলিশ ঘরের তল্লাশি নিয়ে বুঝতে পারে বাইরে থেকে ভিতরে আসা সমস্ত রাস্তা বন্ধ, অর্থাৎ যে খুন করেছে মানে যে আসল খুনি সে বাংলোর ভিতরেই ছিল এবং সম্ভবত এখনও সে ভিতরেই থাকতে পারে। সন্দেহবশত তারা বাড়ির বেসমেন্ট চেক করতে যায়। সেখানে তো তারা খুনিকে পায় না, উপরন্তু পায় আর একটা লাশ, যেটা মাটির মধ্যে অর্ধেক পোতা অবস্থায় ছিল, নগ্ন একটি নারী দেহ। তদন্তকারী শেরিফ লক্ষ্য করেন মেয়েটির শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন নেই, যেখানে অন্য লাশগুলো ছিল ক্ষত বিক্ষত এবং তাদের চোখে মুখে ছিল আতঙ্কের বিভীষিকা, যেন তারা মৃত্যুর আগে পালাতে চাইছিল এই বাড়ি থেকে। সেখানেই এই মেয়েটির লাশ ছিল সম্পূর্ণ বিপরীত। খোঁজাখুঁজির পর মেয়েটির কোনো পরিচয় পাওয়া যায় না, অর্থাৎ সে এই বাড়ির সদস্য ছিলই না। রহস্যের জট খুলতে শেরিফ তড়িঘড়ি মেয়েটির লাশকে পোস্টমর্টমের জন্য পাঠান এবং এই অজ্ঞাত পরিচয় লাশটির নাম দিয়ে দেন জেন ডো। অন্যদিকে শহরের পোস্টমর্টম ঘরে কাজ করছিল টমি নামের একজন করোনার এবং তার ছেলে অস্টিন। টমি বংশ পরম্পরায় এই কাজই করে আসছে এবং সে তার ছেলেকেও একই কাজ শেখাচ্ছে, আর তাদের এই কর্মস্থানটা তাদের নিজেরই বাড়ির বেসমেন্টে। যাই হোক, একটা পোড়া লাশের উপর পোস্টমর্টমের কাজ শেষ হয়েছিল কি শেরিফ জেন ডোর লাশ নিয়ে আসে এবং টমিকে বলে আজ রাতের মধ্যেই মেয়েটির পোস্টমর্টমের রিপোর্ট চাই, না হলে সকালে মিডিয়ার সামনে এই খুন সম্পর্কে সে কোনো জবাব দিতে পারবে না। এই সময় অস্টিনের গার্লফ্রেন্ড এমাও চলে আসে, কারণ তাদের আজকে ডেটে যাওয়ার কথা ছিল, কিন্তু কাজের চাপ থাকায় অস্টিন এমাকে বলে তারা রাতে ডিনারে যাবে। কথা বলতে বলতে এমা খেয়াল করে পোস্টমর্টম ঘরের লাশেদের পায়ে একটা করে ঘন্টি বাঁধা আছে। টমি এই বিষয়ে জানায় আগেকার দিনের মানুষ কোমাতে আছে কি মারা গেছে সেটা অনেক সময় বুঝতে ভুল হয়ে যেত, তাই মৃতদেহের পায়ে একটা করে ঘন্টি বাঁধা থাকতো, যাতে সামান্য নড়াচড়াও এই ঘন্টার মাধ্যমে ধরা পড়ে। আর সেই একই নিয়ম টমি এখনও অনুসরণ করে আসছে। তবে বন্ধুরা, এই ঘন্টার কথাটা মনে রাখবেন, কারণ পরেও এই ঘন্টার শব্দ শুনতে হতে পারে। যাই হোক, এমা এই সব দেখে সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় অস্টিনকে বলে যায় সে রাতে তাকে নিতে আসবে। এরপর শুরু হয় জেন ডো এর পোস্টমর্টম, কিন্তু প্যাকেট থেকে লাশ বের করার সময় টমির বিড়ালটা হঠাৎই চিল্লে ওঠে, যা ভালো সংকেত নয়। যাই হোক, টমি বিড়ালটাকে দাঁড়িয়ে রেডিও চালিয়ে পোস্টমর্টমের কাজ শুরু করে। টমি অনুমান করে মেয়েটির বয়স হতে পারে 26 থেকে 29-এর মধ্যে, তবে ধপধপে ফর্সা শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না। অস্টিন জেন্ডোর ভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে গিয়ে দেখে তার হাতের কবজি ও পায়ের গোড়ালির হাত ভাঙা, কিন্তু বাইরের আঘাত ছাড়া ভিতরে হাত ভাঙলো কি করে? এই প্রশ্নটা তাদের মাথায় ঘুরতে থাকে। তাছাড়া তারা আরও লক্ষ্য করে মেয়েটির কোমরটা প্রচণ্ড সরু, এতটাই সরু যেন মনে হয় অন্য কারো সরু কোমর সেখানে প্রতিস্থাপন করা হয়েছে। টমি জেন্ডোর চোখ পরীক্ষা করে বুঝতে পারে চোখ প্রায় সাদা, অর্থাৎ মেয়েটি বহুদিন আগেই মারা গিয়েছিল, কিন্তু তার শরীর শক্ত হয়নি, যা প্রমাণ করে মেয়েটির মৃত্যু মাত্র কয়েক ঘন্টা আগেই ঘটেছে।
আবার জেন্ডোর বডি টেম্পারেচার বরফের চেয়েও ঠান্ডা, যা পুনরায় প্রমাণ করে মেয়েটি বহুদিন আগেই মারা গিয়েছিল। এই সব দেখে টমি পুরো কনফিউজ হয়ে যায়। তাছাড়া টমি আরও দেখতে পায় মেয়েটির নখের নিচে ও চুলের মধ্যে মাটি লেগে রয়েছে। মেয়েটিকে সম্পূর্ণ কবর দেওয়া হয়েছিল, কিন্তু শেরিফ বলেছিল মেয়েটির লাশ অর্ধপোতা অবস্থায় পাওয়া গেছে। তাহলে প্রশ্ন হলো, মেয়েটিকে কি আদৌ কবর দেওয়া হয়েছিল নাকি কবর খুঁড়ে বার করা হচ্ছিল? তাছাড়া যে মাটি পাওয়া গেছে তার নাম পিট, যা পুরনো যুগের মানুষেরা জ্বালানি হিসাবে ব্যবহার করত। আর এই মাটি সাধারণত ইংল্যান্ড বা নর্থ কান্ট্রিজগুলোতেই পাওয়া যেত। কিন্তু এতদিন পর এই মাটি ভার্জিনিয়াতে এলো কীভাবে, এটাও একটা অমীমাংসিত প্রশ্ন। এই সময় অস্টিন জেন্ডোয়ের মুখের ভিতর পরীক্ষার জন্য তার চোয়ালটাকে নামায় এবং সাথে সাথেই অবাক হয়ে যায়, কারণ লাশের মুখে জিভ নামক কোনো বস্তুই নেই। কেউ যেন তার জিভটাকে উপড়ে ফেলেছে, ফলে এক ভয়ানক ক্ষত তৈরি হয়েছে তার মুখের ভেতর। টমি লক্ষ্য করে মেয়েটির মুখের মধ্যে একটি দাঁতও গায়েব। তবে ভালো করে পর্যবেক্ষণে সে মেয়েটির মুখের ভেতর থেকে একটা সুতো উদ্ধার করে। এদিকে অস্টিন মেয়েটির বিভিন্ন অঙ্গের পুনরায় ফটো তুলতে থাকে এবং হঠাৎই সে ক্যামেরায় লক্ষ্য করে মেয়েটির নাকটা যেন সামান্য নড়ে উঠল। কাছে যেতেই সে দেখে নাকের মধ্যে থেকে একটা জীবন্ত মাছি বার হয়ে উড়ে যায়, আর সাথে সাথেই জেন্ডোয়ের নাক থেকে গড়িয়ে পড়ে একদলা তাজা রক্ত। যাই হোক, জেন্ডোয়ের দেহের বাইরের অঙ্গ পরীক্ষা করে মৃত্যুর তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তাই লাশের কাটা ছেঁড়ার জন্য টমি আর অস্টিন নিজেদের প্রস্তুত করে নিল। আর তখনই একটা বাজ পড়ার প্রকাণ্ড শব্দ হলো। সাথে সাথেই রেডিও চ্যানেলটা আপনা থেকেই বদলে গেল। যেখানে একটু আগেই শোনা যাচ্ছিল আগামী কয়েকদিন আবহাওয়া মনোরম এবং আনন্দদায়ক থাকবে, সেখানেই এখন বেজে চলেছে ওপেন আপ ইয়োর হার্ট অ্যান্ড লেট দ্য সানশাইন ইন। যেন কোনো কালচক্রের অন্ধকার থেকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে কোনো অদৃশ্য শক্তি তাদের সাবধান করার চেষ্টা করছে আগামী অশনি বিপদ থেকে।